আজকে আবার একটু মুরালি বানিয়ে নিলাম। দেখুন মুরালিগুলো কেমন হলো, একদম মচমচে হয়েছে, খুবই সুন্দর। আর অনেক লাল লাল করে ভেজেছি। আর চিনি দিয়ে আমি শিরাটা দিয়ে নিয়ে নিলাম। দেখুন কালারটা মাশাআল্লাহ, বাইরের জিনিস যতটুকু কম খাওয়া যায়। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে আর একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। তো আজকে আমি পুরো রেসিপিটা দেখাচ্ছি। এখানে আমি তেল, আপনারা বলতে পারেন যে তেল নাই বোতলে, তা কিন্তু নয়, তেলের বোতল বড়টা আছে। আমি ছোটোটা থেকে মাপ মতো নিতে পারবো না বিদায় এভাবে নিচ্ছি। পুরনো বোতলে তেল ঢেলে ওটা দিয়ে আমি চিনি, তেল, লবণ দিয়ে সুন্দর করে ময়দাটাকে মেখে রেখে দিচ্ছি। এই যে ডেকে রেখে দিব 30 মিনিট, বেশি সময় লাগবে না। তারপরে এই যে দেখুন মাখানোটা দিয়ে আমি একটু পুরি বানিয়ে নিচ্ছি, আর এখানে মুরালি বানিয়ে নিচ্ছি। পাশে আমি তেলটা গরম করতে দিয়ে দিলাম চুলোর মধ্যে, কারণ বেশি গরম হওয়া লাগবে না, অল্প গরমেই কিন্তু হয়ে যাবে। বেশি গরম হলে আবার সমস্যা, মাঝারি আঁচের গরম হলেই হয়ে যাবে। এই পাশে আমি তেলটা গরম দিতে দিয়ে ওই পাশে আমি একটু পুরিটাকে হাতে বানিয়ে নিচ্ছি। প্রথম তেলের মধ্যে আমি মুরালিগুলো ভেজে নিচ্ছি, কারণ পরে পুরিগুলো ভাজবো, আর নাহলে জাল ভাবটা চলে আসবে। ওখানে একটু আলু পরোটা বানিয়ে নিচ্ছি বাচ্চাদের জন্য সন্ধ্যার নাস্তা। এখন যেহেতু আমার গ্যাস যায় না, আগে তো গ্যাস চলে যেত, বাচ্চাদের বাসায় কিছু তৈরি করে দিতে পারতাম না। এখন একটু চেষ্টা করি রান্না করে বাসায় কিছু করে দেওয়ার জন্য। আর শরীর অসুস্থ থাকে, আগুনের মধ্যে বেশি থাকতে পারি না, মাইগ্রেনের প্রবলেম। তারপরও বাইরেরগুলো আমি নিজে খেতে পারি না, একটু শক শক লাগে। সেজন্য একটু এই যে মুরালি ভেজে নিচ্ছি, মাঝে মধ্যে ক্ষুধা লাগলে খাবে, চায়ের সঙ্গেও খেতে পারবে, সেই জন্য মুরালি ভেজে নিচ্ছি। আর আজকে সন্ধ্যার নাস্তার জন্য আলু পুরিটা বানিয়ে দিব। এটাতে মাঝারি আছে কিন্তু ভাজতে হবে না, আরও মচমচে হবে না। আস্তে আস্তে কিন্তু কালারটা চলে আসতেছে, দেখুন। অনেকে গুড় দিয়ে কিন্তু শিরা দিয়ে নেয়, তা আমি যেহেতু গুড় করে আপাতত নেই, আমি চিনি দিয়েই শিরাটা দিয়ে নিব। ভাজা হয়ে গেছে মুরালিগুলো, এখন আমি পুরিগুলো ভেজে নিচ্ছি। এমনিতে তো তেলের জিনিসগুলো একটু কম খায়, কারণ আমার গ্যাস হয়ে যায়। এটা কিন্তু আলু পুরি হচ্ছে, তো তিনটা তিনটা করে আমি দিয়ে দিচ্ছি একসঙ্গে, তাড়াতাড়ি হওয়ার জন্য। গরমও লাগতেছিল সেজন্য। এখন আলু পুরিগুলো আমি ভেজে নিব, আর বাচ্চাদের দিয়ে দিব সন্ধ্যার নাস্তার জন্য এই আলু পুরিটা। হাতে বানানোর কারণে একটু মোটা ভাব হয়েছে, বেশি পাতলা করিনি, কারণ একসঙ্গে সব কিছু বানিয়ে রেখে তারপরে আমি বাঁচতে চলে গেছি, চলে লেগে যাবে সেজন্য। ঘরের জিনিস কিন্তু ঘরেরই এত পরিমাণ মাশাআল্লাহ ভালো লাগে। বাহিরেরটা খেতে কিন্তু মজা লাগে, কিন্তু ক্ষতিকারক। আর অনেক কিছু বাসি তেলগুলো দিয়ে ভেজে নেয় ওরা। দেখুন মাশাআল্লাহ খারাপ হয়নি, কিন্তু ফুলে উঠেছে পুরিগুলো আমার। এক হাতে ক্যামেরা নিয়েছি আর এক হাত দিয়ে ধরে রেখেছি, এজন্য এরকম হচ্ছে, সবার কাছে দুঃখিত। আর যারা যারা আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট করতে বলবেন না। অনেকে আছেন ভিডিও দেখেন, সাবস্ক্রাইব করেন না, লাইক কমেন্টও করেন না, অবশ্যই করবেন। আশা করছি আপনারা এখন থেকে আমার ভিডিও দেখে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন। প্লিজ প্লিজ আপনারা অবশ্যই শেয়ার করে দিবেন। দেখুন মাশাআল্লাহ পুরিগুলোও বানানো হয়ে গেছে। পুরিগুলো কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে, এই যে নামিয়ে রাখলাম। এখন মুরালিগুলো আমি দেখাচ্ছি। এই দেখুন মুরালিগুলো খুব সুন্দর, একদম মসমসে, খুবই সুন্দর হয়েছে মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি একটু ভেঙেও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সেগুলো এখন আমি একটু কৌটায় ভরে রেখে দিব চায়ের সঙ্গে খাওয়ার জন্য। আগে অবশ্য প্রায় সময় আমি বানানো হয়তো, ঘরে অনেক রেসিপি করা হয়তো, এখন অবশ্য সময় পাই না। তাহলে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।